রাধে জয়নিতা আসুন এবার মধুমাস ধাম বৃন্দাবনে আমরা সেই মুরলী বৃষ্টির বিলাস সাধন করি, তাই তো? তবে হ্যাঁ বাবা, শীতকাল তো অনেক মায়েরা চলে গেছে, কালকে অর্ধেক রাত পর্যন্ত জেগেছে, পুজো হয়েছিল নাকি? কালকে কি অনুষ্ঠান ছিল? ও আচ্ছা আচ্ছা, ঘুম পেয়ে গেছে। তবে যারা আছে বেশ মানে অন্ধকারে কেন, এই যে ও ঠাকুমা এইদিকে আসুক না, এদিকে তো আলো আছে, আর ওখানে বেশি ঠান্ডা, এখানে একটু ঘেরা আছে, এখানে চলে আসুন। ওদিকটা পুরো ফাঁকা না, জলের হাওয়া, এখানে চলে আসুন, জায়গা আছে তো। স্বামী বৃন্দ কি জয়, স্বামী বৃন্দ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, গুরু মহারাজ কি জয়। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা বলে কমালের Radhe
এবং খুব সহজ সরল মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে মায়া রাধারানী এবং প্রাণ গোবিন্দ আমার রাসলীলা সম্পন্ন করে শেষ নিশীতে বৃন্দাবনের নিধুবনে দুজনে আমার শয়নে আছে। দুজনে যখন শয়নে আছি, আসতে পারে কথা বলবেন না, প্রথম থেকে ভালো করে না শুনলে যদি বাড়ির কথাই গল্প করো কিছু বুঝতে পারবে না, আর বাড়িতে গিয়ে আমাকে বলো ওই কীর্তনিয়া কি গান করে কিচ্ছু বুঝতে পারবে না। তাই কি বললাম, রাধা গোবিন্দ রাসলীলায় নৃত্য গীত করে শেষ নিশীতে শয়নে গেছে, মানে ঘুমায় পড়েছে নিধু বনমাঝে। এইভাবে দেখা গেল আস্তে আস্তে নিশি প্রভাত হয়ে আসছে। নিশি প্রভাত হয়ে আসছে দেখে বৃন্দাবনের যিনি বনদেবী, সেই বৃন্দাবনের বনদেবী মনে মনে চিন্তা করলেন যে আজকে যদি এখন রাধাসানকে না জাগাই, রাধারানী আমার ঠিক মতো গৃহে ফিরতে পারবে না। আর গৃহে যদি ঠিক মতো ফিরতে না পারে তাহলে জটিলা কুটিলা রাধারানীকে কত না কুবচন বলবে। এই যে ও ঠাকুমা এই দিকে তাকাও, বাবা চাদর মুড়ি দিয়ে একদম গপ্প করছে। জয় নিতাই, ও মাসি
ঠান্ডা লেগেছে, এখানে এসো, আমার কাছে এসো, এক্ষুনি গরম হয়ে যাবে। জয় নিতাই। এই যে কি বললাম বলো তো, সকাল হয়ে আসছে, রাধা কৃষ্ণ ঘুমাচ্ছে রাসলীলা শেষ করে নিধু বন মাঝে। বৃন্দাবনের যিনি বনদেবী, সেই বনদেবী মনে মনে ভাবছে যে রাধাশ্যামকে যদি না জাগাই তাহলে তো ক্ষতি হয়ে যাবে। তাই আজ সেই বনদেবী কি করেছে জানো? বনদেবী এবার রাধাশ্যামকে জাগাবার ব্যবস্থা করলেন। ওগো কানন দেবতী হেরি নিশি এই গানটা সকালবেলারই গান, আমি এখন গাইছি। তা যাক মাগো, আজকে কি হলো? কানন দেবতী মানে বনদেবী। বনদেবী কি বললি? দ্বিজকুল মানে বৃন্দাবনের যত পক্ষীকুল আছে সেই পক্ষীকুলকে বলছে তোমরা সবাই গান করো। তোমরা গান করলেই তবেই রাধাশ্যাম জাগবে। শুধু তাই নয়, বানরী গণের কোনো করল আদেশ। বানর বানরীদেরকে আদেশ করলে তোমরা সবাই ডেকে ওঠো তবেই আমার রাধাশ্যাম জাগবে। তা যখনই আদেশ করলি, মানে এই পদ বেশি গাইছি না, ছোট করে একটু টাচ করে যাচ্ছি, সময়ও কম। তাই আমার সময় পক্ষীকুল যখন ডেকে উঠলো, বানরকুল কিচিমিচি করে উঠলো, হঠাৎ রাধাশ্যাম নিদ্রা ভঙ্গ হয়ে বসে রইল। এবার যেমন নিদ্রা ভঙ্গ হয়ে গেল, রাধারানী এবং প্রাণ গোবিন্দ আমার দুজনের বদন দেখে নয়ন ধারায় ভেসে যাচ্ছে। কেন না? এখনই তাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই একে অপরের দিকে তাকিয়ে নয়ন ধারায় ভাসছে। এইবার গোবিন্দ আমার সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিলেন, আর রাধারানী গোবিন্দকে সাজিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। এইবার গোবিন্দ আমার রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গৃহপতি। আর এদিকে মা যখনই গোবিন্দ চলে গেছে, রাধারানী আমার হঠাৎ দেখতে পেল যে শয্যায় শয়ন করেছিল সেই শয্যার উপরে সেই গোবিন্দ আমার বাঁশি খানি ফেলে রেখে চলে গেছে। তাই রাধারানী ক্ষণকাল বিলম্ব না করে, মানে একটু দেরি না করে, বাঁশিকে হাতে নিয়ে বক্ষ মাঝে ধারণ করে গৃহে গমন করলে। জটিলা ভালো নাকি? এবার রাধারানী শেষ নিশিত
ও সারা নিশে জেগেছে। দেখবেন সারা রাত জাগা যায়, কিন্তু ভোরের বেলা একটা ঝিমুনি আসবেই। তা ভোর হয়ে গেছে, প্রায় সকাল, সূর্যদেব উদিত হয়নি। আবার সূর্যদেব উদিত হওয়ার আগে ভরসা হয় না, সেই ব্রহ্মমুহূর্ত। ব্রহ্মমুহূর্তে রাধারানী ঘরে গিয়ে মনে মনে ভাবলো যে এখনো তো সূর্যদেব উদিত হয়নি, পূর্ব গগন রাঙিয়ে ওঠেনি, যাই আরেকটু ঘুমিয়ে নি। এই বলে গোবিন্দের বাঁশিখানি হাতে নিয়ে বক্ষ মাঝের হালুর করে শয্যা পরিমাণ বিছানার উপরে ঘুমিয়ে পড়ল। বাবা বাঁশিখানি তো হাতে নিয়ে ঘুমালো, আর ওদিকে কখন যে রাধারানী গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে রাধারানী নিজেও জানে না। এমন সময় চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে, সূর্য কিরণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। জটিলার ঘুম ভেঙে গেছে। জটিলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রাধারানীর ঘরের দিকে আসছে। রাধারানীর ঘরের দিকে আসছে কেন? রাধারানী তো ঘরের বউ। বেলা হয়ে যাচ্ছে দেখে শাশুড়ি জটিলা রাধারানীকে ডাকতে আসছে। রাধারানীকে ডাকতে আসছে, দূর থেকে দেখছে কি, ও দূর থেকে দেখছে এ কি, মনে করুন ওখানে বৌমার ঘর, আর এদিকে শাশুড়ির ঘর। তোমার দূর থেকে দেখছে কি, বৌমার ঘরের দরজাটা হালকা খোলা। আচ্ছা দিদি, রাত্রে কি দরজা খুলে ঘুমাও? ভালো করে খিল দিয়ে ঘুমাও না? চোরের ভয় আছে, পোকা মাকড়ের ভয় আছে, হ্যাঁ? হাসি পাচ্ছে তাই তো। তাও রাধারানীর দরজা খোলা দেখে শাশুড়ি মনে ভাবছে বোন আমার ভালো বলছে না, দরজাটা খোলা কেন, বউ তো ঘুমোচ্ছে। আমার বইয়ের স্বভাব তো একদম ভালো নাই, হ্যাঁ? দরজা খুলে ঘুমাচ্ছে মানে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। মনে মনে ভাবছে বয়স হয়ে গেছে তো, ঠিকঠাক দেখতে পাচ্ছি না, ভালো করে কাছে গিয়ে দেখি। ওমা তাহলে তাড়াতাড়ি করে কাছে যাচ্ছে, তাড়াতাড়ি করে কাছে গিয়ে দেখছে, হ্যাঁ সত্যি সত্যি বৌমার ঘরে দরজা খোলা। সত্যি সত্যি দরজা খোলা। জটিলার আগে থর থর করে কাঁপছে। কেন কাঁপছে? মনে মনে ভাবছে ওই নন্দের বেটা কেষ্ট ছড়া নিশ্চয়ই বয়ে ঘরে এসেছে, নিশ্চয়ই বইলে ঘরে ঢুকেছিল না, তো দরজা খোলা কেন? আজ জটিলা বুড়ি কাঁপতে কাঁপতে কি করছে, চোখে দেখছে, হঠাৎ দেখতে পেল ওমা দরজা তো খোলা, আর যেটা মনে মনে সন্দেহ করছিল সত্যি তাই ঘটে। বুকের কাছে সেই কেষ্ট ছড়া কুল নাসার বাঁশি। সেই কুল নাসা বাঁশি জড়িয়ে ঘুমাচ্ছে বউ। জটিলার আগে থর থর করে কাঁপছে। আর অবস্থা কি হয়েছে গো? ও দেখিল নয়নে বধূ যে শয়নে, দেখিল নয়নে বধূ যে সামনে, দেখিল নয়নে বধূ যে শয়নে, দেখিল নয়নে বধূ যে স্বপনে, অচেতনে বলে বাঁশি। নয়নে বধূ যে স্বপনে, অচেতনে কোলে বাঁশি। দেখিয়া
শাশুড়ি কোলেতে শাশুড়ি নয়নে বিস্ফার করে আর দেখিয়া শাশুড়ি আমারি বাঁশরি নয়ন বিস্ফোরক করে। ওগো দেখিয়া শাশুড়ি শাশুড়ি রাধা রানীর শাশুড়ি দেখিয়া নয়নে বিস্ফার করি ওরে আর কেউ নাই জটিলে রাধা রানীর একমাত্র শাশুড়ি আর দুই নয় গো ও দেখিয়া শাশুড়ি বলে দেবাশুড়ি নয়নে বিস্ফার করে শাবাশি কোলেতে নাচে কুলি নাচাবাসি ও বলে দেয়ালে শাবাশি কোলেতে নাচে দেখো দেখো কুলি নাচাবাসি বলে দেয়ালে নয়ন আয়ে যায় কুলি নাচাবাসি বলে দেয়ালে দেখলে নয় যারা দেখলে নয় যারা করে দেখলে নয় যারা করে সবাসি বলে দেখলে নয় যারা করে কুলি নাচাবাসি বলে কুল নাশাবাসী নিয়ে ওই বউ ঘুমাচ্ছে সর্বনাশ আজকের বইয়ের 12টা বাজাও 11টা না 12টা মনে মনে ভাবছে সকাল তো হয়ে গেছে তাই বৌমাকে ডাকছে জোরে জোরে ও বৌমা এ বৌমা 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 বলে ডাকলে কি হবে শেষ নিশিতে ঘুমিয়েছে ভোরের বেলা ঘুমিয়েছে ঘুম ভাঙে হ্যাঁ তাই জটিলা আরো রেগে গিয়ে টোন ভরে যাচ্ছে বলি ও গো বধু বধু বলি ডাকিতে লাগিল ও গো মধু মধু বলি ডাকিতে লাগিল ও বধু বধু বলি ডাকিতে লাগিল ও বধু বধু বলি ডাকিতে লাগিল ও বধু বধু বলি ডাকিতে লাগিল আনারিসে জাগরণে উত্তর লাগিল আরানিসি জাগরণে উত্তর না দিল আনারিসে জাগরণে উত্তর লাগিল আনারিসে জাগরণে আরানিসি জাগরণে উত্তর না দিল বলি কোনো উত্তর দিল না গো 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 নিশি জেগেছে তাই কোনো উত্তর দিল না গো সারা নিশি জেগেছে তাই কোনো উত্তর দিল না গো সারা নিশি জেগেছে তাই কোনো উত্তর দিল না গো সারা নিশি জেগেছে তাই কোনো উত্তর দিল না সারা নিশি জেগেছে তাই আরে লাই বিনোদিনী আরে লাই বিনোদিনী কোনো উত্তর দিল না গো কোনো উত্তর দিল না গো ওমা উত্তর দিচ্ছে না দেখে জটিলা আরো রেগে গেছে আরো রেগে গিয়ে এবার কি করছে গো আস্তে 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 মনে মনে ভাবছে যে বউ কি কালা হয়ে গেল
এই যে দেখবে অনেকে বাবা জেগে ঘুমায়, যদি জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না, তাই না? কিছু রাধারানী তো জেগে ঘুমাচ্ছে না, সত্যি সত্যি ঘুমাচ্ছে। তাই আরো রেগে গিয়ে কি বলছে, বলে কালা কি হয়েছে, কালা কি হয়েছে, কালা কি হয়েছে, কালা কি হয়েছে, ডাকলে পরে ডাকছো না, কালা কি হয়েছে, ও ডাকলে পরে ডাকছো না, কালা কি হয়েছে, ডাকলে পরে ডাকছো না, কালা কি হয়েছে, কালা কি ও বৌমা কি কালা হয়ে গেল? চিরকালা ভোজে ভোজে কালাই তো হয়েছে, চিরকালা ভোজে ভোজে চিরকালা ভোজে ভোজে কালাই তো হয়েছে। কালা মানে কে এখানে? কালা মানে কানে কালা নয়, কালা মানে কৃষ্ণ কালা। কৃষ্ণকে জটিলা কুটিলা কালা বলতো, কৃষ্ণ নাম বলতো না, তাই কালা কালা করতো। তাই বলে কালাই তো হয়েছে, কালাই তো হয়েছে, কালাই তো হয়েছে, কালাই তো হয়েছে, কালা ভোজে ভোজে কালাই তো হয়েছে। চিরকালা ভোজে ভোজে কালাই তো হয়েছে। মনে মনে ভাবছে না না, এই দরজার কাছ থেকে যদি আমি চলে যাই তাহলে বাঁশিটা লুকিয়ে ফেলে নেই। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটিলাকে ডাকবো, আর কুটিলা এলেই সেই বড়াইকে ডাকতে পাঠাবো। কেন না, বড়াই হলো রাধারানীর দলের সাপোর্ট, মানে রাধারানীকে সবসময় রাধারানীর হয়ে কথা বলে। বড়াই রাধারানীর লোক, ঘটকগিরি করে। হ্যাঁ, ওই বড়াই সবসময় বলে রাধারানী সতী লক্ষ্মী, রাধার মতো সতী এই ত্রিভুবনে নাই, আজকের হাতে নাতে প্রমাণ দেব। মা এই বলে কি করেছে, জটিলা ডাকছে তার মেয়ে কি নাম কে বলতে পারবে? মায়েরা ভালো জানে। কুটিলা, জানবে না মানে ঘরে ঘরে ভর্তি। তাই তো বলবে। জটিলা কুটিলা ভর্তি বাবা, চেনা দা। এখানকার মায়েরা ভালো। হ্যাঁ না, এখানকার কথা বলছি, আমাদের পাড়ায় আচ্ছা, সেটা তোমরাই জানবে বাবা, আমি তো এখানে থাকি না। বাবা জটিলা কুটিলা, জটিলা কুটিলা ডাকছে, কুটিলা আই কুটিলা আই, দয়া করে আই, দয়া করে আই, দেখবি আই কি সর্বনাশ হয়ে গেছে। ওমা কুটিলা ভাবছে বাবা সকালবেলায় কাজ নেই কর্ম নেই, মা চিৎকার করছে কেন? ও বুড়ো মানুষ তো পড়ে টরে গেল নাকি? কুটিলা! ও মা, আমরা তো ডাকি, তা জটিলা কুটিলার ডাক আবার একটু অন্যরকম, মানে জটিলা কুটিলার ডাকলে মনে হবে রাধে রাধে রক্ষা করো, কৃষ্ণ নামের সেচিয়া করো। তোমা মাঝে মাঝে একটু ড্যান্স না দিলে আমার মায়েরা ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, তো ও তো ড্যান্স করে নাও। এখন তো বেশি করে ইংলিশ চলে, নৃত্য নাচ চলে, ডান্স চলে, ডিজে চলে, ডিজে চলে, ডান্স চলে। তা তোমরা একটু ডিজে দিয়ে না, উঠবে না উঠবে না, তাহলে গান বলবো। বসে বসে এরকম করে লাগবে, এরকম করে লাগবে। হ্যাঁ, হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে
शिवरिष्टि पर साया करो राधे राधे क्षमा करो राधे राधे जय श्री राधे 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 কেমন করে ডাকছো কেন? কি হয়েছে তোমার? আমার সময় জটিলা বলছে ওই কুটিলা এই যে না ওই বিছানার উপরে একেবারে ডাকার উপরে হায় 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 সর্বনাশ হয়ে গেছে। ওই দেখ সেই কেষ্টা সোনার মাসি বইয়ের ঘর। কি হ্যাঁ শুনছেন তো? তার আধার যখন ঘুমিয়েছিল এইবার মায়ের ঝিয়ে যখন চেঁচামেচি হচ্ছে এমন সময় রাধারানী উঠে বসেছে। ওটা কি? ওমা রাধারণ তো কাঁদু কাঁদু অবস্থা। হ্যাঁ হাতে নাতে ধরা পড়েছে, সর্বনাশ। রাধারানী ভালো করে ঘুমটা দিয়ে ভয়ে তোমার ঘুমটা দিয়ে কাঁদছে। ঘরে মাসি দেখা গেছে, মাসি রায়ের শয্যাপরি মাসি পাওয়া গেছে। সেই জন্য জটিলা কুটিলা তোমাকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে। হাতে নাতে প্রমাণ দেবে যে তোমাদের রাধারানী সতী না অসতী। আমার বড়াই তখন অবস্থা কি হয়েছে বড়াই দেখতে পাচ্ছি। তাই তো আগে তো মনে মনে রাধারানী ডেকেছে, তাই বুড়িমা আগে থেকেই জানতে পেরেছে, কিন্তু দাসীকে কিছু বলছে না। তাই দাসীর মুখে কথা শুনি। আজ বুড়িমা কি বলছে জানো? ওগো দাসী মুখে যোগেশ্বরী শুনিয়া সংকট ভারী। দাসী মুখে যোগেশ্বরী শুনিয়া সংকট ভারী। দাসী মুখে যোগেশ্বরী শুনিয়া সংকট ভারী। দাসী চমক করিলেন মায়া চমৎকার কি আহামরি। করিলেন মায়া চমক ও কি আহারে মরি। এইবার মায়া প্রকাশ করলো, এইবার মায়া প্রকাশ করিল। এইবার মায়া প্রকাশ করলো, এবার মায়া প্রকাশ করলো। যোগ মায়া যোগেশ্বরী। এইবার মায়া প্রকাশ করলো, জগ মায়া যোগেশ্বরী এবার মায়া প্রকাশ করলো। যোগ মায়া যোগেশ্বরী। এইবার মায়া প্রকাশ করলো, ওগো জগ মায়া যোগেশ্বরী এবার মায়া প্রকাশ করলো। তুই একটু দাঁড়া। দাসীর মুখে যখন এই কথা শুনলো, দাসীকে দাঁড় করিয়ে রেখে গৃহমধ্যে প্রবেশ করলেন। গৃহমধ্যে প্রবেশ করলে করে কি করলেন না মায়া প্রকাশ করলেন। মায়া প্রকাশ করে আজ মুরলী বর্ষণ করিলেন। ওগো হয় মুরলী বর্ষণ। যোগ বলে সারা বৃন্দাবনে ঘরে ঘরে মুরলী বৃষ্টি ঘটালেন। এবার কি করলো? মুরলী বৃষ্টি ঘটিয়ে দাসীকে বলছে, দাসী শোন না, এই দাসী এক কাজ কর। আমার মনে হয় কি জানিস, কালকে রাত্রিতে আকাশে ঘন ঘটা মেঘের সৃষ্টি হয়েছে।
এবং মেঘের সৃষ্টি হয়ে মুরলী বর্ষণ হয়েছে, মুরলী বৃষ্টি হয়েছে। তোমার সে কি গো? হ্যাঁ রে দাসী, আয় আয় আমার ঘরে গিয়ে একটু খুঁজে দেখি। রাধার ঘরে তো বাসি পাওয়া গেছে, তাহলে মুরলী বৃষ্টি যদি হয় তাহলে আমার ঘরেও বাসি থাকবে। এই যে যমুনা, এই যে যমুনা, অবুনা, ওলা ঝোলা, কি ব্যাপার চারজনে? যমুনা বিছানার তলায় একটি বাসি, একই এটা শীঘ্র আয়। এই দেখ দেখ আমার বিছানার তলায় একটা বাসি পাওয়া গেছে। ছলনা করে আজ যোগমায়া বিছানার তলা থেকে বাসি বের করলেন। বলেন বেশ, আর দেরি না করে চল সেই জটিলার ভবনে। এবার কি করলেন? গতকাল নিশীতে ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড়ের সঙ্গে মুরলী বর্ষণ হয়েছে। আগে তোদের ঘর দেখে আয়, তারপর বউকে দোষ দিবি। ওমা তখন কি করলো? জটিলা চলেছে ঘর খুঁজতে, ব্রজবাসীগণ চলেছে, তাই না? এইবার দেখবে জটিলার ঘরে বাসি পাওয়া যায় কিনা। এইবার জটিলা ঘরের মধ্যে ঢুকে যেমনই খুঁজতে খুঁজতে মা চারিদিকে খুঁজতে 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 কি দেখতে পেলো? যেমনই সবজাখানে খুলেছে, কটা বাসি? পাঁচটা বাসি। এই যে একটা দুটো নয়, 5টা বাসি। ব্রজবাসীগণ হ করে হাসছে আর বলছে, এই জটিলা বল কটা কৃষ্ণ এসেছিল? হরি হরি কৃষ্ণ এসেছিল, কটা কৃষ্ণ এসেছিল, ওরে ওরে ও জটিলে কটা কৃষ্ণ এসেছিল, ওরে ওরে ও জটিলে কটা কৃষ্ণ এসেছিল। এই জটিলা, রাধার ঘরে তো একটা বাসি পাওয়া গেছে, কি গো তোর ঘরে 5টা কেন? জটিলার মাথা হেঁ, আর কোনো কথা বলতে পারছে না। কুটিলার মনে ধুকা নিয়ে এসে গেছে, সর্বনাশ, মায়ের ঘরে বাসি কি করে এলো? তাহলে আমার ঘরেও থাকতে পারে। কুটি বুঝতে পেরেছে ললিতা, বুঝতে পেরে ভাবছে কোনে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে যেমনই ওমা বাঁশি পড়ছে ঝরঝর করে, একটা দুটো নয়, একটা লুকিয়েছিল কটা বাঁশি পড়ছে। করো করো বাজি পড়ে, বাঁশি পড়ে নাকে নাকে, করো করো মেঘ ডাকে, বাঁশি পড়ে নাকে নাকে, কত ধারে তত পড়ে বাঁশি, কত ধারে তত পড়ে বাঁশি, বলে বাঁশি হলো রাশি রাশি, বাঁশি হলো রাশি রাশি, বাঁশি হলো রাশি রাশি, বাঁশি হলো রাশি রাশি, কত ধারে তত পড়ে বাঁশি হলো রাশি রাশি, যত জানি তত পরে বাকি, বাঁশি হলো রাশি রাশি, বাকি হলো রাশি রাশি, বাকি হলো রাশি রাশি, বাকি হলো রাশি রাশি। রাশি রাশি বাসি। ব্রজবাসীরা ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, ইন্দুরে, নারায়ণ, অষ্টসখী বলছে, এই কুটিলে কি ব্যাপার? কদিন ধরে আসছে রাধারানীকে বলিস পুরোটা কলঙ্কিনী, তা তোর কি দশা? হ্যাঁ, আমি কুবছর বলেছি, আমায় তুমি ক্ষমা করে দাও বৌমা। জটিলা আদর করি, রাধিকারও পদ ধরি, কয় কত সুমধুর বাণী। না জানি তোমার তত্ত্ব বন্ধ যে বলেছি কত, দুঃখ নাহি ভাবিও তুমি মনে। বাবা কাজ করো, আর দেরি করো না, অনেক বেলা হয়েছে। এই নাও তৈল আমলকি মেখে যমুনায় গিয়ে স্নান করে এসো। তাই রাধারানী কি করলেন? তৈল আমলকি মেখে যমুনায় স্নান করতে গেছে। ওদিকে হয়েছে কি? প্রাণ গোবিন্দ আমার আজ নয়নে নয়নে এইভাবে রাধার সামনে মিলন হলো, রাধার সামনে জল মিলন হলো নয়নে নয়নে। আজ আমরা হেরব নব যুগল কিশোর, আজ আমরা হেরব নব যুগল কিশোর, যুগল কিশোর মনে যুগল কিশোর, যুগল কিশোর মনে যুগল কিশোর, যুগল কিশোর মনে যুগল
কিশোর যুগল কিশোর মোদের যুগল কিশোর আজ আমরা হেরে বন্ধু আমার মিলন হলো যমুনার কুলি নাটুয়া নাগর নন্দা ভজরে মন গোবিন্দা তারা আমাদের মিলন হয়ে গেছে মিলনের যুগলে সবাই মিলে নৃত্য করে আনন্দ করুন পরবর্তী সম্প্রদায় আছে আমাকে বলে গেলেন বাবাজি পরবর্তী সম্প্রদায় আসবে আপনারা বসে দিতেন না ভজরে মন গোবিন্দা নাটুয়া নাগর হরি হরি রাধে রাধে দাদার সামনে যুগল মিলন হলো নয়নে নয়নে হেরে বনব যুগল কিশোর আজ আমরা হেরে বনাবো যুগল কিশোর আজ আমরা হেরে বনব যুগল যুগল কিশোর মোদের যুগল কিশোর 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 আজ আমরা হেরে বন্ধু আমার মিলন হলো যমুনার কুলি নাটুয়া নাগর নন্দা ভজরে মন গোবিন্দা তারা আমাদের মিলন হয়ে গেছে মিলনের যুগলে সবাই মিলে নৃত্য করে আনন্দ করুন পরবর্তী সম্প্রদায় আছে আমাকে বলে গেলেন বাবাজি পরবর্তী সম্প্রদায় আসবে আপনারা বসে দিতেন না ভজরে মন গোবিন্দা